আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। তো ওই যে আমার হাজব্যান্ড গাছের উপরে উঠেছে সফেদা পাড়ার জন্য। আর এই গাছটা কিন্তু অনেক বড় সফেদা গাছ। তো আর গাছ ভরা কিন্তু সফেদা। তো জানি না আপনারা কতটুকু দেখতে পারতেছেন, তবে গাছ ভরা কিন্তু সফেদা। আর সফেদাগুলো কিন্তু এখনও পাকে নাই, কাঁচা কাঁচাই আছে। তো যেগুলো একটু বাড়তি হয়েছে তো সেগুলো পারতেছিল। আর ওই সফেদা গাছটা হচ্ছে 12 মাসি সফেদা গাছ, তো সারা বছরই সফেদা ধরে। যদিও সফেদা একটু কাঁচা কাঁচা আছে, তো সেগুলোকে পাকাতে হবে বাসায় নিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে বাড়ির পাশের গম ক্ষেত। তো এখানে হাঁটতেছিলাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা চলে এসেছি ফরিদপুর বাস স্ট্যান্ডে। তো আজকে আমরা ঢাকাতে ব্যাক করব, তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে বাস স্ট্যান্ডটা কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। তো ওই পাশটাতে বাস স্ট্যান্ড, তো আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম বাসের জন্য। আর আমরা ফরিদপুরে আসলে একদিনের জন্য এসেছিলাম আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী ছিল, তো এই জন্য। আর যেদিন আসি সেদিন আসলে টায়ার্ড ছিলাম, যার কারণে আসলে ভিডিও করতে পারিনি। আর পরের দিনও আসলে যেহেতু বাসায় একটা প্রোগ্রাম ছিল, তো এই জন্য আসলে তেমন একটা ভিডিও করি নেই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করিনি। তো আজকে যেহেতু ঢাকায় ব্যাক করতেছি, তো এই ভিডিওটাই এখন করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, এই যে আমরা বাসে উঠে পড়েছি, আমরা চলে এসেছি তালমার সাইডে, নগরকান্দা আর কি, এই সাইডটা। তো যাচ্ছিলাম ঢাকার দিকে। আর এই যে যেখানে তাকাই সেখানে শুধু সবুজ আর সবুজ মাঠ, খাল, বিল। আসলে দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে গ্রামীণ দৃশ্যগুলো। তো যারা আমার পুরনো ভিউয়ার আছেন তারা তো জানেন যে আমি আসলে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই পছন্দ করি। আমি নিজেও দেখি, আপনাদের সাথেও শেয়ার করি, আমার কাছে ভালো লাগে। তো জানি না আমার মতো কার কার এরকম গ্রামীণ দৃশ্য দেখতে ভালো লাগে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে। যখনই আমি বাসে করে গ্রামে যাই বা কোথাও যাই, গাড়িতে, বাসে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি জানালার পাশে বসতে, কারণ আমার এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যা মাঝখানের সিটে বসলে কিন্তু আসলে দেখা যায় না। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি জানালার পাশে বসি এবং এই দৃশ্যগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে খুবই টায়ার্ড ছিলাম, তারপরে যেহেতু ঢাকা ব্যাক করতে হবে, তো আমরা চলে এসেছি ভাঙা পার হয়ে আমরা আর কিছুক্ষণ পরে পদ্মা সেতুতে উঠবো। তো সেই পদ্মা সেতুর ভিডিওটা আর করি নেই। তো যাই হোক, এই যে আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে যে আম্মু রান্না করে রেখেছিল, এটা হচ্ছে বেলে মাছ বেগুন দিয়ে রান্না করেছে। আর এই যে সাথে ছিল বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছে। আর এই যে এখানে সাদা ভাত, আর সাথে ছিল ডাল। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই যে খাবার দাবার শেষ হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি থেকে যে ফলগুলো এনেছিলাম তো সেগুলো বের করতেছিলাম। তো এখানে যে এক বস্তার মতো সফেদা নিয়ে এসেছি। আর সফেদাগুলো কিন্তু কাঁচা, তো এই সফেদাগুলোকে জাগ দিয়ে পাকাতে হবে আর কি। তো এই যে বের করে রাখতেছি, তো এটাকে রোদের মধ্যে রাখলেই তাপে আর কি এটা পেকে যাবে। আর এই যে নোনা ফল নিয়ে এসেছি, আর এই নোনা ফলগুলো কিন্তু গাছের নোনা ফল। তো আমার শ্বশুরবাড়িতে আবার নোনা ফল গাছও আছে, আর গাছ ভরা নোনা ফল। তো 4টা বাড়তি হয়েছিল, তো সেই 4টা এনেছি, জানি না পাকবে কিনা, নিয়ে এসেছি। আর এই যে এখানে সফেদাগুলোকে সবগুলো বের করে নিচ্ছি। আর এই যে এই আমড়াগুলো কিন্তু গাছের আমড়াগুলো টক মিষ্টি ছিল, খেতে কিন্তু ভালোই ছিল। যেহেতু এটা মানে মাটিতে পড়েছে, তো অনেকগুলো আমড়া আবার একটু তেঁতলে গেছে। আর এই যে এখানে আমি সবগুলো সফেদা বের করে নিয়েছি। এবার এটাকে রোদের মধ্যে রেখে দিব, তাপে এইটা কিন্তু পেকে যাবে। আর এই সফেদাগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। আর এই নোনা ফলগুলো কেমন হবে আসলে জানি না, প্রথমবার নিয়ে এসেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।